সকাল। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি সাভারের সিআরপিকে নিয়ে। তো আপনাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন পক্ষাঘাতগ্রস্ত অথবা হাত পা ভেঙেছে, কষ্ট পাচ্ছেন, আজকের এই ব্লগটি দেখে তারা ভীষণভাবে উপকৃত হবেন। অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। এখানে আসতে হলে আপনাকে প্রথমে সাভার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে শিমুলতলি নামে একটি জায়গা রয়েছে, সেখানে আসতে হবে। এখানে আসলে কিন্তু আপনার একটি সাইনবোর্ড দেখতে পারবেন, আলমাজ চক্ষু হাসপাতাল। এই আলমাজ চক্ষু হাসপাতাল থেকেই কিন্তু আপনাকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। তো সামনের আঁকা বাঁকা পথগুলো পেরিয়েই কিন্তু আপনি চলে আসবেন সিআরপি গেটে। এই হলো সিআরপি গেট। এখানে ঢোকার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, আপনারা সোজা ঢুকবেন। ঢোকার পরে কিন্তু দর্শনার্থী বা রোগীদের জন্য বসার জায়গা রয়েছে এখানে। তার পাশে রয়েছে একটি চমৎকার দৃষ্টিনন্দন ফোয়ারা। এই ফোয়ারার পাশেই কিন্তু রয়েছে তথ্য কেন্দ্র। প্রথমে আপনাকে এখানে আসতে হবে, এসে আপনার যাবতীয় তথ্য এখান থেকে আপনারা সংগ্রহ করবেন। কোন ডাক্তার দেখাবেন, কোথায় যাবেন, সব কিছু তথ্য কিন্তু আপনারা এই তথ্য কেন্দ্র থেকেই পাবেন। আর এখান থেকে কিন্তু আপনাকে একটা টোকেন সংগ্রহ করতে হবে। এই টোকেনটি নিয়ে আপনাকে সামনে যেতে হবে। আর একটু জানিয়ে রাখি যে টোকেনের জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। এই টোকেন নিয়ে কিন্তু আপনাকে সিরিয়াল অনুযায়ী দাঁড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকল রোগীরা সিরিয়াল নিয়ে এখানে বসে আছে, বসার জায়গা রয়েছে। আপনাকে যে নাম্বারটি দেওয়া হবে সেখানে কিন্তু মাইকে ডাকা হবে। এখানে অডিও আছে, অডিওতে ডাকবে। তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু এখান থেকে কোন ডাক্তার দেখাবেন সব কিছু এখান থেকে নিতে হবে আপনাকে। এখানে কিন্তু টাকা আগে দিতে হবে না। তো টোকেন জমা দেওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী টাকা জমা দেবেন। আপনি কোন ডাক্তার দেখাবেন সেই ভিজিট এখানে জমা দেবেন। দেওয়ার পরে ঠিক এইরকম রুম নাম্বার থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর রুম, 1, 2, 3, 4, 5 বিভিন্ন রকম রুম থাকবে এখানে। এই রুমের পাশে আপনার ডাক্তার যে ডাক্তার দেখাবেন তার সামনে কিন্তু আপনাকে সিরিয়ালে বসতে হবে। এরপর আপনাকে পর্যায়ক্রমে ডেকে নেওয়া হবে। এই যে সবাই বসে আছে। এখানে কিন্তু কোনো দালাল নেই, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না। সকল কাজ কিন্তু আপনি নিজেই করবেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে সব কাজগুলো সম্পন্ন হয় এবং অত্যন্ত সুন্দর। এখানে এই হচ্ছে সিআরপি হেড অফিস। এখানে কিন্তু ওই সিরিয়াল যেখানে দেবেন তার পাশে এই জায়গাটি। জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকল কার্যক্রম, বিশেষ করে টেস্ট, ব্লাড টেস্ট থেকে শুরু করে আপনার ইসিজি সব কিছু এখানে হবে। আর এই ভবনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1998 সালের 5 ফেব্রুয়ারি। তো এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু রিসেপশন। এই রিসেপশন থেকে কিন্তু আপনাকে সকল তথ্য নিতে হবে। এবং এই ডান পাশে কিন্তু ব্লাড টেস্ট, ইসিজি থেকে শুরু করে সব এখানে, ইউরিন টেস্ট, এখানে টেস্টগুলো করতে হবে। আর টাকাটা জমা দিতে হবে আপনার ভিতরে। আমি দেখাবো একটু পরে। এখান থেকে সামনে আসবেন, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এখানে সব ইউনিটগুলো এখানে আসলে আপনাকে কাউকে সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না। আমাদের ভিডিও দেখলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে খরচ কিন্তু অত্যন্ত কম। অন্য জায়গায় হয়তো 1 লাখ টাকা লাগবে, এখানে কিন্তু আপনাকে সেই চিকিৎসাটি আপনি 30-35 হাজার টাকার ভিতরে আপনার হয়ে যাবে এবং খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডিপার্টমেন্টগুলো। এখানে এইভাবে সিরিয়ালি সবাইকে বসতে হয়। এরপর ওনারা যখন ডাকেন তখন আপনারা ভেতরে যাবেন, যে আপনার যাবতীয় কাগজপত্র ওনারা দেখবেন, এরপর আপনাকে ট্রিটমেন্ট দেবেন। আর এখানের গাছপালা সবকিছু একেবারে খুবই দৃষ্টিনন্দন এবং শুনশান, নিরাপদ। সবাই খুব সহযোগিতা করবে এবং চমৎকার একটি পরিবেশে কিন্তু আপনি চিকিৎসাটি পাবেন, যেটা বাংলাদেশের অন্য জায়গাতে আপনি এই পরিবেশটি পাবেন না।
এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাইপাস রাস্তা রয়েছে, আপনি সেখান থেকে হেঁটে যেতে পারবেন। আর একটু দূরে যেতে হলে আপনার এখানে রিক্সার ব্যবস্থা রয়েছে, আপনি রিক্সা করেও যেতে পারবেন। এখানে দেখুন এই যে সমাজভিত্তিক পুনর্বাসন কেন্দ্র, এখানে সিআরপি ডিপার্টমেন্ট এটি। তো বিভিন্ন রকমের বিভাগ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি একটু খোঁজখবর নিলেই পাবেন। এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের প্লাস্টিক সার্জারি দিকপাল, উনি কিন্তু এই ডিপার্টমেন্টটি প্রতিষ্ঠা করেছিলেন। প্লাস্টিক সার্জারি কিন্তু এখানে হবে, সকল প্রকার চিকিৎসা কিন্তু আপনি পাবেন। আচ্ছা, এখান থেকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ ইউনিট। একটু জানিয়ে রাখি যে যদি আপনার আর্থিক কোনো সমস্যা থাকে, যে হয়তো আপনার অপারেশন করার জন্য বা কৃত্রিম পা লাগানোর জন্য অনেকগুলো টাকা লাগবে, আপনার হয়তো সমস্যা আছে, আপনি এখানে এসে একটি আবেদন করলে অনেক টাকা কমে আপনি করতে পারবেন, বা অনেক কম টাকায় কিন্তু আপনি সেই চিকিৎসাটি এখান থেকে পাবেন। এই হচ্ছে সেই জায়গাটি যেখান থেকে আপনি ফর্ম নেবেন এবং পূরণ করে এখানে জমা দেবেন। এটা কিন্তু অবশ্যই অপারেশন বা চিকিৎসা নেওয়ার আগে করতে হবে। ওটা অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনি সেই টাকাটি কমে পাবেন। এখানে যে দেখুন বরাবর নির্বাহী পরিচালক সিআরপি সাভার ঢাকা, এই ফর্মটি কিন্তু আপনারা এখান থেকে নেবেন এবং পূরণ করে আপনারা জমা দেবেন। জমা দেওয়ার 2-1 দিনের ভিতরে কিন্তু আপনাকে তারা রেজাল্টটি দিবেন, এবং আমি যতটুকু জানি এখানে অবশ্যই কিন্তু আপনাকে কিছু টাকা ওরা কমাবেই। অতএব এইটা আপনারা করতে পারেন এখানে এসে। আর এই ফর্মটি কিন্তু আপনি ফটোকপি করার প্রয়োজন নেই, আপনি আসার পর এখানে যদি আপনি চান তাহলে কিন্তু ফর্মটি আপনাকে দিয়ে দেবে, আর পূরণ করে এখানে আপনি জমা দিয়ে যাবেন। আর কাগজপত্র কিছু লাগবে, যে ডাক্তারের রেফারেন্স, ওনার যে আপনার প্রেসক্রিপশন, ওটা জমা দিতে হবে। এর পাশে কিন্তু ডাইনিং হল। তো এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ডাইনিং হল। এখানে রোগী সহ ও অন্যান্য যারা রয়েছেন এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এবং কম খরচে। আমি ক্যাফেটেরিয়াও দেখাবো, চলুন আমরা একটু সামনে যাই, ওনাদের কার্যক্রমগুলো একটু দেখে আসি, কী রান্না করেন, কিভাবে করেন, সব কিছু। চলুন। এখানে যাদের দেখছেন ওনারা কিন্তু এই সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব ওনাদের। ওনারা সবসময় কষ্ট করে কাটাকাটি করে কিন্তু সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। সবাই মজার ব্যাপার হচ্ছে দাদারাও কিন্তু এখানে কাটেন, দেখেন দিদিদের থেকে দাদারা ভালো কাটছেন। এবং এখানে এই যে ডাইনিং হলটা দেখছেন, এখানে এটা কিচেন, এখানে পরিশ্রম করে সবসময় রান্নাবান্না করেন, এবং এগুলো কিন্তু এখানে সবাই খান। হ্যাঁ, এবং সিআরপিতে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে আন্তরিকতার কোনো অভাব নেই। হ্যাঁ, আপনি এখানকার বাড়ির মতো পরিবেশ পাবেন, যেটা ঢাকা শহরের কোথাও এটা সম্ভব নয়। হ্যাঁ, তো এই যে দেখুন শসা, গাজর, পেঁয়াজ দেখা যাচ্ছে। কাজের গতিটা দেখুন। দাদা এখানে কি দুবেলা রান্না হয় না 3 বেলা? 3 বেলা বেশি। আচ্ছা, আমরা এটা গ্রিন বাংলা চ্যানেলের থেকে একটা এই সিআরপির উপর একটা প্রতিবেদন দেবো আমরা। হ্যাঁ, আপনারা যেভাবে আছেন ঠিক এইভাবে এডিট করে আপনাদের দেখানো হবে। আচ্ছা, তো আপনাকে এখানে অনেকদিন কাজ করছেন, এই খুব কষ্ট হয়? আচ্ছা, ভালো লাগে তাই তো? আচ্ছা, তো আপা বলুন আপনার কেমন লাগে এখানে কাজ করতে? ভালো লাগে। এই যে আপনাদের খাবার সবাই খায়, আপনাদের খুব ভালো লাগে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, এভাবে কাজ করতে থাকুন, আবারও দেখা হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন, এই যে দেখুন এই দাদারা অনেক পরিশ্রম করছে এবং করে তারা কিন্তু এই কাজটি করে সবসময়, রান্নাবান্নার কাজটা। আচ্ছা, হ্যাঁ, জড়িত আছেন, ওনারা কাজ করে যাচ্ছেন সুনামের সাথে। আচ্ছা, চলুন এবার আমরা আর একটি জায়গায় দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি ডাইনিংটা আপনাদের একটু দেখাই। আচ্ছা, এই রান্না করার পরে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রলিগুলোতে করে খাবার নিয়ে যাওয়া হয় বিভিন্ন ওয়ার্ল্ডে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এখানে যারা প্রতিবন্ধী, এই যে ভাই যাচ্ছে, ওনার মতো যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে খান। হ্যাঁ, ওই হুইল চেয়ারটা নিয়ে এখানে এসে সবাই খাবার গ্রহণ করেন।
খুবই সুন্দর ব্যবস্থা। কিন্তু একটু সামনে যদি যান, এবি কনফেকশনারি অ্যান্ড ভ্যারাইটিস স্টোর এখানে পেয়ে যাবেন। এটা ঠিক ক্যাফেটেরিয়ার সামনে। এখান থেকে আপনারা বিভিন্ন রকম ড্রিঙ্কস, খাবার দাবার আর সব কিছু পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। আর এর পিছনে কিন্তু পুকুর রয়েছে, দেখাবো সেটি আপনাদের। অত্যন্ত সুন্দর এবং চমৎকার, অসাধারণ একটি জায়গা। আপনারা বসে সময় কাটাতে পারবেন এবং দারুণ ভালো লাগবে। এখানে কিন্তু সবাই যে চিকিৎসার জন্য আসেন তা নয়, অনেকে পরিবার নিয়ে কিন্তু এখানে বেড়াতেও আসেন। এখানে চমৎকার একটি জায়গা, যেখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। তো এই সেই দোকানটি এবি কনফেকশনারি। তো চলুন আর একটু সামনে যাব আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোস্টেল। তো এই হোস্টেলের পাশ দিয়ে কিন্তু আমরা ডান দিকে ঢুকবো। এখানে বাগান, ফুলের বাগান থাকে। আর একটা মেয়েদের হোস্টেল, যারা নার্সিংয়ে পড়াশোনা করেন। এই যে হচ্ছে ক্যাফেটেরিয়া, যেটা বলছিলাম। এই পথ দিয়ে কিন্তু আপনারা ক্যাফেটেরিয়াতে ঢুকবেন, ঠিক ওই দোকানটির সামনে। আর এখানে একটি মাঠ রয়েছে, খেলার মাঠ। এখানে বিভিন্ন রকম খেলাধুলো করে থাকেন, বেসবল, তারপর বাস্কেটবল, এরকম খেলা হয় এখানে। তো ঠিক একটু সামনে গেলে কিন্তু শহীদ মিনার, এই মাঠের ভিতরে শহীদ মিনার থেকে একটু সামনে গেলে কিন্তু আমাদের সেই ক্যাফেটেরিয়া। চলো, এখানে ঘোড়া চড়ার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সেই সিআরপি ক্যাফেটেরিয়া। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু সকল ধরনের খাবার পাবেন, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ পাবেন, রাতের ডিনার পাবেন এবং এখানে খুব কম টাকার ভিতরে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সুন্দর পরিবেশ, এখানে কিন্তু চমৎকার খাবার দাবার পেয়ে যাবেন। এটা হচ্ছে সামার হল। এখানে কিন্তু সকল রোগী যারা রয়েছেন তাদের ট্রিটমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়, বিভিন্ন চেয়ার বা যারা হুইল চেয়ারে চলেন। এখান থেকে বেরিয়ে কিন্তু আপনারা সামনের দিকে যেতে পারবেন। চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন। ছোট ছোট মাঠ রয়েছে এবং মাঠগুলো কিন্তু ঘাস, ফুল এগুলো দিয়ে একেবারে সুন্দরভাবে সাজানো। বহির্বিভাগ চিকিৎসা, ঠিক মানে ফিজিওথেরাপি বা আকুপাংচার ঠিক এখান থেকে আপনার যে বামের যে জায়গাটি দেখাচ্ছি আমি, এখানে আসবেন। এখান থেকে ডাইনে গেলে আপনার আরও দূরে যেতে পারবেন। ওখানে অনেক আপনার ফল অথবা সবজি বাগান আছে, কিন্তু আপনারা যাবেন হচ্ছে বাম দিকে, এই রাস্তা দিয়ে। এখানে রয়েছে রেডওয়ে হল। রেডওয়ে হল, চলুন ভিতরে দেখা যাক। তো এখানে যাদের কৃত্রিম পা সংযোজন করা হয় অথবা যারা চলাফেরা করতে পারে না, তাদের যে হুইল চেয়ারগুলো এখানে ট্রেনিং দেওয়া হয়। এবং এখানে কোনো অনুষ্ঠান থাকলে এই অনুষ্ঠানগুলো কিন্তু এখানেই হয়, এই হলে। দেখতে পাচ্ছেন মঞ্চ করা, এই মঞ্চেই কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা সভা বা বাইরে থেকে কেউ আসলে সবাইকে নিয়ে কিন্তু এখানেই সেই গুরুত্বপূর্ণ মিটিং এখানে হয় এবং রোগীদেরও কিন্তু এখানে ট্রেনিং হয়। এটা খুব স্পেশাল ব্যাপার। হুইল চেয়ারে বসে কিন্তু এরা সবাই ভলিবল খেলছে। এদের কিন্তু কারো পা নেই, সবার কিন্তু কৃত্রিম পা লাগানো। তো সবাই প্র্যাকটিস করছে। বিষয়টা আমাকে খুব টাচ করেছে এবং দেখেন যে তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এখানে কিন্তু খেলাধুলা করছে। তো এটা হচ্ছে ড্রেসিং রুম। অপারেশন করার পরে ভাঙা থাকলে সেখানে ড্রেসিং করা হয় বা ড্রেসিং খোলা হয় এখানে। আর এই যে জায়গাটি দেখছেন, আমি যেটা দেখাচ্ছিলাম, অভ্যর্থনা কক্ষে যাওয়ার আগে বা টেস্ট করার আগে এখানে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে। হ্যাঁ, কাউন্টার নম্বর 10, এই 10 নম্বর কাউন্টারে কিন্তু আপনাকে সমস্ত টাকা সব পেমেন্ট করতে হবে। এখান থেকে বেরিয়ে কিন্তু সামনে যে হাঁস দেখতে পাচ্ছেন, রাজহাঁস, খুবই দৃষ্টিনন্দন, আমার খুব ভালো লেগেছে। এই হাঁসগুলো ছেড়ে দেওয়া থাকে, তারা কিন্তু এভাবেই সব জায়গায় ঘুরে বেড়ায়। আর এই হাঁসদের একটু সামনে গেলেই এখানে পুকুর পাড়ে কিন্তু বসে আপনি চমৎকার পরিবেশে চা খেতে পারবেন এবং এখানে হোমমেড বিস্কিট পাবেন। এখানে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, হাত নেই পা নেই, তারাই কিন্তু এই বিস্কিট বা কেকগুলো তৈরি করে এখানে বসে কিন্তু আপনি খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তারাই তৈরি করেছে। এখানে কিন্তু ভাত খেতে পারবেন। এখানে বিভিন্ন রকম খিচুড়ি এগুলো কিন্তু রয়েছে। এখানে সুলভ মূল্যে কিন্তু এগুলো আপনি নিয়ে খেতে পারবেন, সব পাওয়া যাবে এখানে। এটাও কিন্তু হোমমেড, ওখান থেকে ওটাই তৈরি করে এখানে বিক্রি করেন।
এখানে একটি চার্ট আছে দেখুন, এই যে দেখুন বিভিন্ন রকমের ভাত, তরকারি, মাংস, ডিম ভাজি এখানে কিন্তু পাবে। তো এখান থেকে সামনে এসে আমরা কিন্তু সেই জায়গাটি যাচ্ছি। সামার হাউস নামে একটি জায়গা রয়েছে, মানে এখানে মূলত গ্রীষ্মকালে চমৎকার হাওয়া পাওয়া যায় এবং এখানে বসলে খুবই ভালো লাগে। এটা কিন্তু একটা পুকুরের সামনে ঢোকার গেটটি। এটা কিন্তু বিভিন্ন রকম বাহারি পাতাবাহার গাছ দিয়ে কিন্তু সাজানো, আর এই যে বসার জায়গাগুলো দেখুন অসাধারণ। এখানে আসলে কিন্তু আপনাদের দারুণ ভালো লাগবে, অতএব এই জায়গাটি কোনো মতেই মিস করবেন না। পুকুর পাড়ে কিন্তু বসার জন্য বেঞ্চ করা আছে, আর এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস, এগুলো এখানে গরু পালন করা হয়, তাদেরকে খাওয়ানো হয়। আর দেখুন পুকুরটি দেখুন, এখানে বসার বৈঠকখানা রয়েছে, আপনি এখানে এসে গল্প দিতে পারবেন। এই হচ্ছে পুকুরের টোটাল ভিউ। আর এই পুকুরে কিন্তু প্রচুর তেলাপিয়া মাছ রয়েছে। আপনারা যদি মুড়ি অথবা চিপস দেন তাহলে কিন্তু ওরা কাছে এসে খায়। এই দৃশ্যটি কিন্তু অত্যন্ত চমৎকার। আচ্ছা, সিআরপিতে কিন্তু যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এখানে একটা ছোট্ট খেলার জায়গা রয়েছে। এখানে কিন্তু সোনামণিরা খেলতে পারবে। এই যে দেখুন, আর এখানে কিন্তু ফার্মেসি রয়েছে, কারণ আপনারা যদি ওষুধ কিনতে চান এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবেন। এটি ঠিক কিন্তু ঢোকার যে গেটটি, মূল গেট, তার পাশেই। আরেকটি তথ্য জেনে রাখি যে এখানে ওষুধ যে আপনার যে কাজে লাগবে, অপারেশনের জন্য যে ওষুধটি লাগবে, ওইটা যদি সব না লাগে এখানে কিন্তু ফেরত দেওয়া যাবে, আপনারা কিন্তু টাকাটি ফেরত পাবেন। আর এখানে সব কিছুর একটি তালিকা দেওয়া আছে। আপনারা ঠিক ঢুকে গেটের পাশে যেখানে তথ্য কেন্দ্র, তার পাশে কিন্তু প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন। আর সেটা কত দাম এখানে লেখা আছে। এই দামের বাইরে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না, বাইরে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না। আর এই যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন, করে আপনাদের প্রয়োজনীয় জিনিসটি কিন্তু নিতে পারবেন। দেখুন সিআরপি অ্যাওয়ার্ড শপ, কী কী পাবেন এখানে সব কিছু আমি দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো এখানে এসে আপনারা জিনিসগুলো নেবেন। আচ্ছা, তো সিআরপিতে যারা আসবেন এবং বিভিন্ন রকম যাদের জিনিসপত্র দরকার হবে, বিশেষ করে অটিজম যারা আছেন, তো এখানে এই শপটাতে আপনারা সব পেয়ে যাবেন। আর আপা এখানে দায়িত্বে আছেন। তো আপা এখানে কি সপ্তাহে কয়দিন খোলা থাকে এই শপটি? বৃহস্পতিবার দিন আমাদের হাফ ডিউটি থাকে, শুক্রবারে বন্ধ। এছাড়া আমাদের শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে, তবে সরকারি যে বন্ধুগুলো সেই সময় বন্ধ থাকে। আচ্ছা, আর এখানে তো যে সব ধরনের জিনিসই পাওয়া যাবে, আকুপেংসার বলে ওটা বোঝা। আচ্ছা, এগুলো পাওয়া যাবে। আচ্ছা, এখানে প্রাইস নিয়ে একটু কথা বলবেন, যে অনেকে বলে থাকে এখানে দাম বেশি, কি বলবেন আপনি? অনেকে যদি বলে থাকে এখানে দাম বেশি, তারা বাইরে দেখা যায় যে বিভিন্ন কোয়ালিটি থাকে, লো কোয়ালিটি থাকে, মিডিয়াম থাকে, হাই থাকে। তো সেক্ষেত্রে আমাদের রুগীদের যেটা সবচেয়ে ভালো হবে, রুগীদের যাতে সাপোর্ট হয় এবং খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়, সেক্ষেত্রে আমরা ভালো জিনিসগুলো এখানে রাখা হয়। এবং তারা বাইরে থেকে প্রোডাক্ট ক্রয় করলেও দেখা যায় কয়েকদিন পরে আবার আমাদের এখান থেকে নিচ্ছে। প্রথম অবস্থায় তাদের কমপ্লেন থাকে যে আমাদের এখানে দাম বেশি, কিন্তু দ্বিতীয় অবস্থায় তারা এসে নিচ্ছে যে না, এখানে প্রোডাক্টের মানসম্পন্ন। তাহলে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আপনার এখান থেকে এই জিনিসপত্র কেনা ভালো হবে? হ্যাঁ, অবশ্যই আমার এখান থেকে ভালো হবে, কারণ আমি নিজেও, আমার আম্মাও অসুস্থ, আমি আমার জন্য এখান থেকে আমি নিচ্ছি, বাইরে কখনো কোথাও যাই না। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপা আপনাকে। তো শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আপা যে কথাটি বলছিলেন, যেখান থেকে জিনিসপত্র কেনা ভালো হবে এবং মানসম্মত। তো যেহেতু দাম, জিনিস যদি ভালো হয় দাম একটু বেশি হবে। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনাদের ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে আসলে এই রোগীদের নিয়ে আসার কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা নিয়ে আসতে পারবেন, আর এখানে গাড়িগুলো পার্কিং করতে পারবেন। ব্লগ আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমরা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নেক্সট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।